একসাথে প্রায় 15,000 মানুষ মানে নামাজ পড়তে পারে। আমার বুকিত বিনতাং থেকে এখানে আসছে জাস্ট 4.5 রিঙ্গিত। এখন বাজে হচ্ছে 11:42। 40 মিনিটস লাগছে আসতে। যে জায়গায় আমাকে যদি মানে গ্র্যাবে আসতাম এখানে নিয়ার অ্যাবাউট 1-1.5 ঘন্টা লাগতো, 1.5 ঘন্টা অ্যাটলিস্ট লাগতো। এখান থেকে 30 কিলোমিটার, আর ভাড়া আসতো 50 থেকে 60 রিঙ্গিত। আর আমার এখানে 4.6 মানে জাস্ট হয়েছে। সো এটা ভালো অপশন। এখন যেটা দেখলাম ম্যাপে, এখান থেকে পুত্রা মসজিদ এটা হচ্ছে 3 কিলো। সো এখানে আমি হাঁটবো না, এটা গ্র্যাব কল করে গ্র্যাবে চলে যাব। সো লেটস মুভ ফ্রম হিয়ার টু পুত্রা মসজিদ। একটা মজার স্টোরি বলি, স্টোরিটা মজার না। আমি হচ্ছে আমার বুকিত বিনতাং থেকে এখানে আসছি জাস্ট 4.5 রিঙ্গিত। আর এখন যে গ্র্যাবে যাব মানে এখান থেকে জাস্ট 2.1 কিলোমিটার। সো গ্র্যাবে হচ্ছে আমার ভাড়া পড়বে হচ্ছে নিয়ার অ্যাবাউট 6 রিঙ্গিত। সো দেখেন যে গ্র্যাবে আপনি যখন চড়বেন বা গ্র্যাব ইউজ করবেন যে কতটা এক্সপেন্সিভ। আসলে টাকা থাকলে আপনি ইউজ করতে পারেন, বাট হচ্ছে আপনি মানে কতটা সেভ করা যায় যদি আপনি চান। দিস ইজ মাই গ্র্যাব। সো এখন গ্র্যাবে উঠলাম। সো এখন হচ্ছে যাবো হচ্ছে পুত্রজার সেন্ট্রাল মসজিদ, যেটা এখানে যাব। সো আমার যে গ্র্যাব ড্রাইভার উনি হচ্ছে ল্যান্স কর্পোরাল। সো এখানে ওনার খুব ইন্টারেস্টিং গাড়ির মধ্যে এই এগুলো সবই হচ্ছে আর্মির ব্যাচ, লাইক এরকম। উনি যেটা বললো, হু ইজ আজম? ইউর আজম? ইউর নেম আজম? মোহাম্মদ আজম ওনার নাম। সেগুলো গাড়িতে লাগাই রাখছে, খুব ভালো লাগছে দেখতে। এখন মালয়েশিয়ার রাস্তা উপভোগ করতে করতে চলে যাই পুত্রা মসজিদে। সো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওইটা আসলে কেমন বা ওইটার ডিটেলস কি হিস্ট্রি জানা যায়। পসিবলি আমরা চলে আসছি কাছাকাছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে একটু মসজিদের মানে মিনারটা আর গম্বুজটা দেখা যাচ্ছে। সো এখন হচ্ছে এই মসজিদের ভিতরে যাব। ভিতরে কী কী আছে এটা এক্সপ্লোর করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি আছি হচ্ছে পুত্রজয়া সেন্ট্রালে। সো পুত্রজয়ার হিস্ট্রি যদি আমি শর্টলি বলি, পুত্রজয়া কিন্তু 1999 আগেও কিছুই ছিল না। সো এটা হচ্ছে এখনকার বর্তমান সময়ে হচ্ছে প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজয়া মালয়েশিয়ার। সো 1999-এর আগে হচ্ছে কুয়ালালামপুর ছিল হচ্ছে প্রশাসনিক রাজধানী। এখন হচ্ছে কি ধরেন আমাদের ঢাকায় তো সব কিছু, সো ঢাকা কেন্দ্রিক আমরা সবাই। সো এখানে হচ্ছে কুয়ালালামপুরে অনেক কিছু হয়ে যায়, অনেক হ্যাসেল। দ্যাটস এটা 1999 সালে এটাকে ট্রান্সফার করে এখানে প্রশাসনিক রাজধানী হিসেবে নামকরণ করা হয়। আর এটা নামকরণ করা হয়েছে মালয়েশিয়ার যে প্রথম প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমান পুত্র, ওনার নাম অনুসারে হচ্ছে এটা পুত্রজয়া করা হয়। সো জায়গাটা খুবই সুন্দর। আসলে আপনি না আসলে দেখতে পারবেন না। সো রোদের যে টেম্পারেচার খুবই মানে বাংলাদেশের রোদের মতো না, অনেক গরম লাগতেছে। যাই হোক, কালকে সারাদিন না, আমি যখন সন্ধ্যায় আসছি বৃষ্টি ছিল। সো এটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুত্রা মসজিদ। সো পুত্রজয়ার হচ্ছে ওয়ান অফ দ্য আইকনিক বিল্ডিং বলতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে আইকনিক প্লেসগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে পুত্রজয়া সেন্টার। সো এটা যদি আমি মানে এটার বিল্ডিং হিস্ট্রি যদি বলতে চাই, এখানে মালয়, ফার্সি আর হচ্ছে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশের জিনিস ইউজ করা হয়েছে। মানে ওইখান থেকে কিছু জিনিস আনা হয়েছে, এনে এটা বিল্ড করা হয়েছে। আর এটার পিছনে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, যে মানে গোলাপি কালার গম্বুজ, এটা হচ্ছে বেসিক্যালি মানে গোলাপি রঙের গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। আর এই মিনারটার হাইট হচ্ছে নিয়ার অ্যাবাউট 114 মিটার। আর এটা হচ্ছে এই এরিয়ার ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট মিনার হচ্ছে এটা। আর এই মসজিদটাতে একসাথে প্রায় 15,000 মানুষ মানে নামাজ পড়তে পারে। আর এটা হচ্ছে বেসিক্যালি যেটা বলতে চাই যে ইরানের স্থাপত্য শিল্পী দ্বারা আদলে এটা হচ্ছে তৈরি করা হয়েছে। আর এই মিনারটার যে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে মরক্কো থেকে ইনফ্লুয়েন্স হয়ে এটা করছে আর কি। সো মরক্কো তো নট সেন্ট্রাল এশিয়া, এটা হচ্ছে আফ্রিকান একটা কান্ট্রি। সো এখান থেকে এটার ডিজাইনটা নেওয়া হয়েছে। আর আমার অপোজিটে এটার অপোজিটে যদি আমি ক্যামেরাটা ঘুরাই, এটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন আই থিঙ্ক। এখন হচ্ছে এই মসজিদের ভিতরে যাব। ভিতরে কী কী আছে এটা এক্সপ্লোর করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ফার্স্ট অফ অল এটার এন্ট্রেন্সে হচ্ছে আপনাকে জুতা খুলে ঢুকতে হবে, কারণ মসজিদে আসলে জুতা তো অ্যালাউ না। সো এটা যেহেতু মুসলিম কান্ট্রি, সো এখানে আপনাকে জুতা অফ করে এখানে রাখতে পারেন। আর এখানে বিভিন্ন জায়গা আছে জুতা রাখার, সো এখানে রেখে আপনারা ঢুকতে পারেন। এটা হচ্ছে বাইরের পার্ট।
এটা হচ্ছে মেন গেট, এদিক দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে মিনার। ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, জিনিস হচ্ছে এখানে তো সবাই মুসলিম না, সো যারা হচ্ছে একটু শর্ট ড্রেস পরে আসে, মানে যারা অন্যান্য দেশ থেকে আসে তাদেরকে এরকম ওই যে লাল ড্রেস লাইক দিস, এরকম লাল ড্রেস ওরা পরে, মানে পুত্রা মসজিদ লেখা থাকে পিছনে, এটা লেখা সম্বলিত ড্রেস পরে আপনাকে ভিতরে আসতে হবে, কারণ এখানে আসলে এটা অ্যালাউ না, শর্ট ড্রেস পরে আপনি ঢুকতে পারবেন না। মসজিদের ভিতরের পার্টটা আসলে জোস, আসলে এখানে মানে দেয়ালে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি আছে, আর ওদের মানে মানে বিল্ট ইন যে মানে কি বলবো, খুবই জোস, মানে এত মানে আর্কিটেকচারাল ডিজাইন বিভিন্ন দেশ থেকে আসলে করা হয়েছে, এটা এটা প্রুফ। আর এখানে আপনারা নামাজ পড়তে পারেন, এখানে প্রত্যেক জামাতের সময় নামাজ হয়, সো প্রত্যেক নামাজের ওয়াক্তে নামাজ হয়, ওইখানে আপনারা এসে নামাজ পড়তে পারেন। আর নামাজের টাইমগুলোতে ভিজিটর্স অ্যালাউ না। আর এখানে ফিমেলস, আমার যে অপোজিটে এই পাশটা হচ্ছে ফিমেল প্রেয়ার জোন, এখানে ফিমেল নামাজ পড়ে। আর যারা ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্ট আসলে হচ্ছে ওইখানে একটা কর্নার জায়গা আছে, ওইখানে আপনাকে মানে ভিতরে ঢুকতে পারবেন না। ইফ ইউ আর নট মুসলিম দেন ইউ হ্যাভ টু ওয়েট ওভার দেয়ার। অনেক জুম্মার সময় খুতবা এখানে বসে দেয় আমাদের এখানে যে ইমাম আছে উনি। মালয়েশিয়া আসলে মানে অ্যাবসলিউটলি ইউ হ্যাভ টু কাম ওভার দেয়ার। আসলে মানে আপনার আর্কিটেকচারাল সৌন্দর্য তো দেখতেই পারেন যে কোনো দেশে গেলে, বাট এইসব আইকনিক জিনিস দেখলে খুব ভালো লাগে। আর যেহেতু মালয়েশিয়া 60+% মানুষ মুসলিম, আর মুসলিম হিস্ট্রি কালচার ওদের এগুলো দেখতেই ভালো লাগে, আসলে আমার কাছে ভালো লাগে। আমার কাছে এসব আসলে শহর, আমি চাই যে মানে একটা দেশে আসলে যাতে ওই দেশের কালচার করা যায়, মানে নেওয়া যায় কীভাবে কীরকম। সো প্রথম দিন আজকে আমার এইখানের পুত্রজার মানে ট্যুর শেষ। আমি এখন হচ্ছে যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে, আমি সকাল থেকে কিছু খাই নাই। এখন যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে, দেখি গ্র্যাবে করে যাব, তো রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবো, খুব খিদা লাগছে। সো দ্যাটস ইট।